হ্যালো, ওয়েলকাম টু পিকু তানিয়া ব্লগস। তো অনেক দিনই তোমাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ ছেলে মানে দেখতেই পাচ্ছ আমার চোখের তলায় কীরকম ডার্ক সার্কেল পড়ে গেছে। রাত্রিরে না ঘুমিয়ে ঘুমিয়ে ছেলে এত বিরক্ত করে। এই দেখো, হাসো বাবা হাসো, হি হাসো, হি করে দাও, হি করো। এত দুষ্ট হয়েছে, সবসময় নোংরা ঘাটা এদিক ওদিক চলে যাওয়া। যেহেতু 1 বছরের হয়ে গেছে সেজন্য এখন প্রচুর দুষ্টুমি করে। আর এই যে এখন হাসছে, যখন হাসতে বলছি তখন হাসবে না। আর এখন এতদিন পর ব্লগ শেয়ার করার মানে হচ্ছে কিছু একটা স্পেশাল আছে। আর স্পেশাল বলতে হচ্ছে মানে আমার দাদার মানে মানে বাবুর মানে আমার ভাসুর, তার বিয়ে। কালকে বিয়ে, আজকে হচ্ছে বুধবার 8 তারিখ, 8ই মে। আর কালকে হচ্ছে 9। তো 9 তারিখে, মে মাসের 9 তারিখে বিয়ে। তো বিয়ের সব রিচুয়ালসগুলো আর তারপর বউ ভাত, এগুলো সবের ব্লগই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এগুলো একটা স্মৃতি হয়ে থেকে যায়। আর সেজন্য আর এই যে কালকে রাত্রিরে আমি একটু মেহেন্দি করেছিলাম, একটা বনু করে দিয়ে গেছিলো। আর আজকেই আঙুলগুলো করছি, খুব একটা ভালো ডিজাইন পারি না, কাজ আগিয়ে রাখছি, 2 হাতেই করবো। এই হাতটাও দেখা, এই হাতেরও এতটুকু হয়ে আছে, এইগুলো বাকি আছে। আর পেছনটা করব। চলো দেখাই যে মেয়ের বাড়ি থেকে কী এসছে। তো খাট আলমারিটা এসেছে হচ্ছে কালকে, পরশুদিন আলমারিটা এসছে, আর খাটটা এতে এসছে। আর এই যে দুষ্টুমির চাবিকাঠি যাকে বলে। 1 মিনিট, কোথায় গেলি? হ্যাঁ, চারিদিকে খালি আর ঘরদোর নোংরা, কি অবস্থা, সবসময় পরিষ্কার করতে করতেই হয়ে যায়। সেজন্য তোমাদের আমি কোনো ব্লগ শেয়ার করতে পারছি না, সত্যি খুব ব্যস্ততার মধ্যেই আছি। তো দেখি কতটুকু পারি তোমাদের শেয়ার করতে, কারণ বিয়ের কাজও আছে অনেক, সব কিছুই করতে হবে বাড়ির, যেহেতু একটা বউ আমি, আমাকেই সব কিছু দেখতে হবে। আর তারপর হচ্ছে আজকে দাদার মা গেছে তত্ত্বের যে ট্রেগুলো হয় সেগুলো আনতে। তো তত্ত্বের ট্রেগুলো আনলে কালকে টাইম পাবো না একদম, সেজন্য আজকে সাজিয়ে রেখে দেবো সব এক্ষুনি থাকতে, কারণ রান্না বান্না সেরকম ঝামেলা নেই, মা এসেই করে, মা আসবে এসে করবে, আমি করি না। আর সেজন্য তো ট্রেগুলো যখন সাজাবো তোমাদের সাথে শেয়ার করবো, ততক্ষণ একটু দুষ্টুমি দেখে নাও এর। এই দেখো চারিপাশে সব নোংরা করে রেখে দিয়েছে, চারিদিকে কোথাও একটু পরিষ্কার নেই। আর এই ঘরের যে খাটটা ছিল, এই ঘরের খাটটা চলে গেছে 3 তলায় আমার ঘরে। আমার ঘরটা মানে মাল এসে গেছে, কিন্তু মিস্ত্রি পাচ্ছে না, সেই জন্য কাজ পেন্ডিং হয়ে পড়ে আছে। কিন্তু আপাতত লোকজন আসবে, শোয়াশুয়ির ব্যাপার আছে, থাকবে, সেই জন্য ওপরে খাটটা পাতা হয়েছে 3 তলায়, ঘর হোক আর নাই হোক। তো চলো উপরের ঘরটা একবার দেখাবো, কিন্তু আপাতত আমি খানিকক্ষণ পরে দেখা করছি দুপুরবেলা, কারণ এখন একটু মেহেন্দিটাও শুকাবে, ধোবো, একটু কাজ আছে, এই হাতেই করতে হবে, ডান হাতটা ওই জন্য ফাঁকা রেখেছি। আর এই যে ছেলেকে সামলাতে হবে, একটা মিষ্টি দিয়েছে, যে মিষ্টিটাকে বের করছে খাচ্ছে, বের করছে খাচ্ছে মুখ থেকে, খুব দুষ্ট হয়েছে, কিন্তু এর দুষ্টুমিগুলোই আমার ভালো লাগে বেশি। মাঝে মাঝে একটু রেগে যায়, কিন্তু বাচ্চা তো, দুষ্টুমি তো একটু করবেই। তো চলো পরে আবার দেখা হচ্ছে, টাটা। মেয়ের বাড়ি থেকে এই খাট আর আলমারিটা এসেছে। উপরের ঘরে নিচের ঘরের খাটটা এনে রাখা হয়েছে, কারণ লোকজন আসবে সবাই। তারপর দুপুরে বসেছিলাম মেহেন্দি করতে, কেমন লাগছে মেহেন্দির ডিজাইনটা বলবে। তারপরে মেহেন্দি করতে করতে চলে এলো আমি বিয়ে বাড়িতে যে নেকলেসটা পরবো সেটা। চলো ভিডিওর মাঝে তোমাদের সবাইকে এটাও দেখিয়ে দিই যে আমার যে নেকলেসটা অর্ডার করেছিলাম সেটা কেমন এসেছে। তো পিকচারে তো বেশ সুন্দর দেখাচ্ছিল, অনেক দিন ধরে কিনবো করছিলাম। তো দেখলাম প্যাকেজিংটা মোটামুটি লেগেছে আমার, খুব একটা যে ভালো করেছে তা নয়, কিন্তু নেকলেসটা মোটামুটি ভালোই এসেছে, আমার তো পছন্দই হয়েছে, খুব সিম্পলের মধ্যে। এই দেখো আমাকে পরে কেমন লাগছে নেকলেসটা। আর এই যে পুরো মেহেন্দিটা
ওইটা আগের দিনে করেছিলাম বলে এটা ধুয়ে ফেলা হয়েছে। আর তারপরে বিকালে বসলাম হচ্ছে তত্ত্ব সাজাতে, সব শাড়ি, তারপর মেকআপের জিনিস, তো এইসবই ছিল। আমার আলাদা করে ভিডিও করা হয়নি, এটাই হচ্ছে মেকআপের সব কিছু। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।